আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল ক্রিস্পি মশলা ধোসা রেসিপি। তোমরা হয়তো বাড়িতে অনেকেই ধোসা বানাও, কিন্তু তাতে অনেক টাইম লেগে যায়। আগের দিনে চাল ডাল একসঙ্গে ভিজিয়ে রেখে সেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিয়ে সেটাকে আবার সারা রাত ধরে রেস্টে রেখে দিতে হয়, তবেই পরের দিন সকালে সেটা আমরা ধোসা বানাতে পারি। কিন্তু এই যে ধোসা রেসিপিটা, এটা খুবই সোজা, আর তোমরা কেবলমাত্র সুজি আর আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, আর এখানে বেশি পরিমাণ তেলেরও প্রয়োজন হবে না। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বড় মাপের পাত্র নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সুজি। 1.5 কাপ পরিমাণ সুজির সঙ্গে আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দই। দইটা দেওয়ার পর দইটা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা স্পুন নিয়ে দইটাকে ভালো করে সুজির সঙ্গে মেখে নেব। রেসিপিটা বানানো খুবই সোজা, কেবলমাত্র 25 থেকে 30 মিনিট হাতে সময় থাকলেই তুমি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এইবার দেখো, দইটাকে আমি সুজির সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। এইবার জলটাকে খুব ভালো করে সুজির সঙ্গে মেখে নিতে হবে। একদম পারফেক্ট ক্রিস্পি মশলা ধোসা বানানোর জন্য স্টেপ বাই স্টেপ রেসিপিটা তোমাদেরকে ফলো করতে হবে। সুজি আর দইয়ের মেজারমেন্টটা যেন একটা কাপেতেই হয়, মানে যে কাপটাতে তুমি সুজি নেবে ঠিক সেই কাপটা দিয়েই টক দইয়ের মেজারমেন্টটা করে নেবে। এইবার দেখো, আরেকটু জলের প্রয়োজন ছিল, যার জন্য আমি আরেকটু জল দিয়ে সুজিটাকে মেখে নিচ্ছি। এইবার সুজিটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। আমি এরপর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কেবলমাত্র 5 মিনিটের জন্য। ততক্ষণে আমি এখানে মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দেখো অল্প পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখো বেশি পরিমাণ তেল কিন্তু আমি ব্যবহার করিনি। তো তেলটাকে একবার গরম করে নিতে হবে ভালো করে, তারপরে কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষে, 1/2 টিস্পুন গোটা জিরা, 1 টেবিল স্পুন পরিমাণের মতো হাফ ছোলা, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো বিউলির ডাল। এইবার এই সমস্ত উপকরণ বা ডালগুলোকে আমি এইভাবে নেড়ে চেড়ে একটুকু মিক্স করে নেব, আর হালকা করে ফ্রাই করে নেব। দেখো, হালকা করে ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা রসুন। তো আদা রসুনগুলোকে আমি প্রথমে কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। আদা রসুন কারি পাতা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি প্রথমে স্লাইস কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এইবার একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করব না, একদম গোল্ডেন কালার হতে দেব না। অল্প পরিমাণ পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব। এইবার দেখো, ধীরে ধীরে আমি পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ পাউডার, 1/2 টিস্পুন মতো ধনিয়া পাউডার। এখানে কিন্তু আমি জিরা পাউডার ব্যবহার করব না, শুধুমাত্র হলুদ পাউডার ধনিয়া পাউডার ব্যবহার করব, আর অল্প পরিমাণ ব্যবহার করব শুকনো লঙ্কার পাউডার। এবারে দেখো, আমি এখানে কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছি। তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে ব্যবহার করতে পারো। এইবার দেখো, আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার পাউডার, আর তার সঙ্গে দিয়ে দেবো তেঁতুল গুলে রাখা জল। যদি তোমরা এখানে তেঁতুল ব্যবহার করতে না চাও, তাহলে তোমরা এখানে ব্যবহার করতে পারো আমচুর পাউডার। স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। 3 থেকে 4টা আমি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো পিস করে কেটে এখানে দিতে পারো। এটা ঢাকা দিয়ে কুক না করলেও চলবে। জাস্ট 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে বয়েল করে নিতে হবে। এইবার দেখো, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তো আমি আগেই প্রেসার কুকারে 3টে আলুকে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই সিদ্ধ আলু আমি এবার এর মধ্যে দিয়ে দেব। মশলাটা বানানো খুবই সোজা, আর তোমরা যারা আদা রসুন বা পেঁয়াজ খেতে পছন্দ না করো, তারা আদা রসুন পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো, আর বাকিটা তোমরা এইভাবেই বানাবে। কেবলমাত্র আদা রসুন আর পেঁয়াজ তোমরা স্কিপ করে দিতে পারো, যারা আদা রসুন পেঁয়াজ খাও না বা আদা রসুন পেঁয়াজ ছাড়া বানাতে চাও। এইবার দেখো, 3টে আলুকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু মশলাটা আলুর সঙ্গে মেখে নিতে হবে, আর এর মধ্যে যে জলটা ছিল জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। আমি যতটা পরিমাণ ব্যাটার তৈরি করেছি ততটা পরিমাণ ব্যাটার দিয়ে তুমি 8 থেকে 10টা মশলা ধোসা বানিয়ে নিতে পারবে। এইবার তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর এই মশলাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তাহলে চলো এবার ফ্লেমটা বন্ধ করে দেব, আর এটা আমি সাইডে রেখে দেব।
এই দেখো মশলাটা একদম সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেছে। তাহলে চলো আমরা এরপর পরের ধাপে চলে যাই। এইবার দেখো সুজিটা জলটা পুরোটাই টেনে নিয়েছে, আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গমের আটা। গমের আটা দিয়ে আমি আবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব হাতে দিয়ে। যতটা পরিমাণ দই আমি এখানে দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ আমি গমের আটাও এখানে মিক্সড করে দিয়েছি। এইবার দেখো আটাটাকে খুব ভালো করে সুজির সঙ্গে মিক্স করে দিয়েছি, আর অল্প একটুখানি জলও আমি এর মধ্যে দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এইবার এই সমস্ত মিশ্রণটা আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। একটা বড় মাপের মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তো সমস্ত মিশ্রণটা জারের মধ্যে নিয়ে নেব, আর এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। তুমি একবার গ্রাইন্ড করে দেখবে, যদি জল লাগে তাহলে জল দেবে, বেশি পরিমাণ জল দিয়ে কিন্তু এটাকে একদম পাতলা করে দেবে না। এইবার দেখো আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে গ্রাইন্ড করে নিয়ে আমি এর মিশ্রণটা বানিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা পরিমাণ মোটা হওয়া দরকার। এইবার এর সঙ্গে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এটা একদম পারফেক্ট, এর থেকে বেশি মোটা করবে না আর এর থেকে বেশি জল দিয়ে পাতলা করে নেবে না। এইবার চলো এই ব্যাটারটা দিয়ে ধোসা বানিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ ধোসা বানানোর জন্য একটা ফ্রাই প্যান আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দেখো আমি কোনো রকমের কিন্তু তেল ব্যবহার করিনি। এইবার 1 চামচ ব্যাটারটা নিয়ে ফ্রাই প্যানের উপরে দিয়ে দিয়ে এইভাবে চামচের নিচেটা দিয়ে এইভাবে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা ফ্রাই প্যানটার মধ্যে আমি এটা ভালো করে লাগিয়ে দেব। এইবার ওপর থেকে দেখো একটা ছোট মতো স্পুন নিয়ে অল্প একটুখানি তেল ওপরে দিয়ে দেবো, ব্যাস এটুকুই, এর থেকে বেশি না। ওপরটা যখন একটু শুকিয়ে যাবে তখন স্পুনটা দিয়ে একটুকু তেলটা ঘুরিয়ে চারিদিকে মিক্স করে দিতে হবে। এইবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু ধোসাটা হয়ে এসেছে, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর মশলা, সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে ধীরে ধীরে ধোসাটাকে খুন্তি দিয়ে তুলে ফোল্ড করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাই প্যান থেকে ধোসাটা কিন্তু খুব সহজেই উঠে গেছে। আমি কিন্তু কোনো রকম তেলই ব্যবহার করিনি, আর এটাতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও দেখো আমি 1 চামচ ব্যাটারটা নিলাম, আর এইভাবে আমি দেখো চারিদিকে লাগিয়ে দিলাম ব্যাটারটাকে। স্পুনটা দিয়ে ব্যাটারটা দিবে ঠিক সেই স্পুনটার পেছন দিকটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা লাগিয়ে দিতে হবে। আর যখন ওপর দিকটা শুকিয়ে যাবে তখন এইভাবে অল্প পরিমাণ তেল দিয়ে ধোসার চারিদিকটাতে লাগিয়ে দিতে হবে। আর মশলাটা এইভাবে মিডিলে রেখে ধীরে ধীরে ধোসাটাকে খুন্তি দিয়ে ধোসাটাকে ধীরে ধীরে ফোল্ড করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ধোসা আমার তৈরি হয়ে গেছে, আর তোমরা দেখো এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। যতটা ক্রিস্পি ওপর থেকে দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ঠিক ততটাই সুস্বাদু, আর খুবই কম তেল দিয়ে এটা তৈরি। এরই সঙ্গে আমি ধোসার স্পেশাল বাদাম চাটনিটাও বানিয়ে নিয়েছি। রেসিপিটা